হাসিনা পারে নাই শত শত গুম, হাজার হাজার হত্যা আর লক্ষ লক্ষ মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকায় রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে, মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে। অনেক টালবাহানা আপনারা করছেন, টালবাহানা আর করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগের যে নাম নিশানা নেই সেই প্রেক্ষাপট বিএনপি করেছিল, এমনটাই মন্তব্য করেছেন রুমিন ফারহানা। বলছি বিস্তারিত। গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা তুলে ধরে দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন, এখন আওয়ামী লীগের নাম নিশানাটুকুও নেই। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। সেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে বিকেল সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশে বক্তব্য দেন বক্তারা। সমাবেশে বর্তমান সরকারের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, অনেক টাল বাহানা করেছেন, আর করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপি দলের নেতা কর্মী ও সমর্থকদের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে। বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে দলটির এই নেতা বলেন, আপনারা যদি মনে করেন বিএনপিকে আটকে রাখতে পারবেন তাহলে সারা জীবনের সবচেয়ে ভুল করছেন। শেখ হাসিনার পারে নাই শত শত গুম, হাজার হাজার হত্যা আর লাখ লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলবো, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকারই গঠন করবে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।